নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা 10,000 টাকা, সাথে বাতিল হবে লাইসেন্স, কাছাড়ে কড়া ফতোয়া। কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের মৃত্যুকে ঘিরে শিলচর কংগ্রেসের তুমুল প্রতিবাদ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত বেশ কয়েকজন কর্মকর্তা সহ কর্মীরা। শ্রীভূমিতে প্রতিহিংসায় 5টি বাড়ি পুড়ে ছাই, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। আসাম পশ্চিমবঙ্গ কেরলে অভিযান, STF এর গ্রেপ্তার 8। কাছাড় জেলা বিজেপির 18টি মণ্ডল সভাপতি পদে নিযুক্ত। এবারে আজকের সংবাদ বিস্তারিত। সাবধান, মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা 10,000 টাকা, সাথে বাতিল হবে লাইসেন্স। কাছাড় জেলা প্রশাসন জারি করল কড়া ফতোয়া। ভিড অ্যানালাইজার দিয়ে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে প্রশাসন। নেশার কবলে পড়ে যাতে যান দুর্ঘটনা না ঘটে, তার জন্য জেলা কাছাড় প্রশাসন নিল বিশেষ পদক্ষেপ। জারি করা হলো SOP। আর শুধু SOP জারি করেই বসেনি জেলা প্রশাসন। SOP সামনে রেখে রাস্তায় নেমে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সক্রিয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের জারি নির্দেশিকা অনুযায়ী পুলিশের সাথে নেশাগ্রস্ত চালকদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে সক্রিয় রয়েছেন আবগারি পরিবহন বিভাগের কর্মীরাও। এমনকি নির্দেশিকা মতে মদ খেয়ে গাড়ি চালালে 10,000 টাকা জরিমানার সাথে বাতিল হবে লাইসেন্স। হেলমেট লাগাইছেন? সেফটি লাগে আর বডির জন্য বডিরও হেলমেট আছে। এখন একটা সেফটি লাগে না? সেফটি লাগে না? গতিকে আচ্ছা, সেফটি লাগে না? তাহলে সেফটি লাগে। আপনি সেফটি থাকবেন? না স্যার, না স্যার, এইটা হইলো না স্যার, আপনি সেফটি বডি সেফটি থাকবো না? সেফটি লাগে। এখন বডির জন্য দিতে পারে পড়ছে না তো না, এটা হইলো ঠিক আছে। যাক, নতুন বছৰ আহিছে, খ্ৰীষ্টমাছ আহি আছে, সেইকাৰণে আমি ইয়াতে মদ্যপান কৰা, চিট বেল্ট ব্যৱহাৰ নকৰা, মোবাইলত ফোন কৰা, এইবিলাকত আমি অভিযান চলাইছোঁ যাতে মোবাইল বা মদ্যপান কৰি যাতে গাড়ী নচলায়, যাতে আমি সকলোৱে মিলি কাছাৰ জিলাখন তথা এই টাউনখন যাতে দুৰ্ঘটনামুক্ত কৰিব পাৰোঁ, তাৰে এটা প্ৰয়াস কৰা হৈছে, চেষ্টা কৰা হৈছে। গতিকে আমাৰ এই অভিযান চলিব 31 জানুৱাৰীলৈকে চলিব। 31 জানুৱাৰী 2025লৈকে চলিব। আমাৰ অলৰেডি 15 তাৰিখৰ পৰা তীব্ৰ অভিযান চলি আছে। আমাৰ কাছাৰ জিলাৰ বিভিন্ন জেগাত আমি ইতিমধ্যে কৰিছোঁ, যেনে উদাহৰণস্বৰূপে উদাৰবান, মহাচৰক, সদৰঘাট, তাৰপাছতে আজি ইয়াত কৰিছোঁ ক্লাবৰ ওচৰত, ইণ্ডিয়া ক্লাব, তাৰপিছতে ৰেলৱে ষ্টেচন, এনেকৈ জেগাত আমি অলৰেডি হৈ গৈছে। আজি আমি ইয়াতে একথা লগ খাইছোঁ। আমাৰ লগত আছে অসম পুলিচ আৰু লগত আছে আসাম এক্সাইজ আছে। লগতে আমি যুটীয়াভাৱে চলাই আছোঁ। তেওঁৰ ফাইন হ'ব এটা 10,000 টকা ড্ৰাইভাৰ যিটো চলাইছে, আৰু তাৰ 3 মাহৰ কাৰণে তাৰ লাইচেঞ্চ যিটো বাতিল কৰা হ'ব। এইখিনি তাৰ কি কয় পানিছমেণ্ট। স্কুটি বাইক যে আছে তেও সেম, সকলো একেই। কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের মৃত্যুর ন্যায় তদন্তের দাবিতে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। জেলা সভাপতি সহ কয়েকশো কংগ্রেস সমর্থকদের পুলিশ আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। এদিন ইন্দিরা ভবন থেকে বের হওয়া প্রতিবাদী মিছিলটি আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষে পরিণত হয়।
পুলিশের দ্বারা প্রতিবাদী মিছিল আটকানোর জন্য ইন্দিরা ভবনের গেইটে বসানো ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় কংগ্রেসীদের। কয়েক হাজার কংগ্রেস কর্মীরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতারা প্রথমে গুয়াহাটি ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার সঠিক তদন্ত দাবি জানানো সহ আসামের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান। কিন্তু কিয়ৰ কাৰণে ইমান কৰি আছে, কিয়ৰ কাৰণে বিজেপি ইমান ভয় খাই আছে? আজি কি কৰি আছিলে আপোনালোকে? আজি গণতান্ত্ৰিক পদ্ধতিতে আন্দোলন কৰিছিলোঁ। বিগত দিনত গুৱাহাটীত আমাৰ এটা বাই মহিদুল ইছলাম বাই এনেকুৱা আন্দোলন কৰিবৰ কাৰণে গৈ টিয়াৰ গেছৰ কাৰণে সাফোকেশ্যন ফিল হয়, তেওঁ স্পটত ডেথ হয়। ইয়াৰ কাৰণে আমাৰো এটা ভাইৰ কাৰণে গোটেইখানি আমাৰ যারা ৰাইজৰ আছে, ৰাইজৰ ভাই এটাৰ কাৰণে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন কৰিছে। প্রশাসনে কিয় ভয় খাই আছে? গোটেইখানি আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি হৈ আছে। আজি পুলিশের লগত কি হয়েছে আপনার? টানা হেঁচা কৰিছে। মই এজন ছোৱালী মানুহ, ইয়াৰ পৰাও টানা হেঁচা কৰিছে। ইয়াতে দেখো কিমান স্পট হৈ আছে, কিয় মাটিত পেলাই আমাক টানা হেঁচা কৰি আছে? এটাৰ আমাৰ এটা আন্দোলন লাগে, কিয় ইমান কৰি আছে? কিয় ইমান ভয় পাই আছে? প্রশাসন কিয় ইমান ভয় খাই আছে? কি গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন করিবার কোনো রাইটস নাই নাকি? রাইজর কোনো দাবি নাই নাকি? বিশেষ করে কংগ্রেস কর্মীর কোনো রাইটস নাই নাকি গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন করেছে? আমার জেলা প্রেসিডেন্ট অ্যারেস্ট কৰি আছে। অভিজিৎ জিলা কংগ্রেসৰ সভাপতি ডাঙৰীয়াক আটক কৰিছে। আৰু আমি জানো আমি কংগ্ৰেছী ইয়াৰ পৰা নিৰপেক্ষ তদন্ত কৰি গ'লে আমাৰ যোনটো ৰাইজৰ হৈ মাত মাতাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন সৈনিকক যেনেদৰে হত্যা কৰা হৈছে, সেইটোৰ প্ৰতিবাদী আমি আজি এটা প্ৰতিবাদী মিছিল ওলাইছিলোঁ। কিন্তু আমাক কংগ্ৰেছ অফিচৰ পৰা ওলাবলৈ দিয়া নাই। আমি কিয় ওলাবলৈ নিদিওঁ? আমি আজি তাৰে গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমি ইয়াৰ পৰা গৈ পেলাই আমি ডিচি অফিচৰ সন্মুখত আমি গৈ পেলাই আমি এটা মেমৰেণ্ডাম দিব খুজিছিলোঁ। কিন্তু আমাৰ অসম আৰক্ষীয়ে আমাৰ কংগ্ৰেছ অফিচৰ পৰা আমাক ওলাবলৈ নিদিয়ে। এইটো আমি তীব্ৰ ভাষাত গৰিহণা দিছোঁ আৰু আমাৰ ভয় কৰিছোঁ, ইমান ভয় খাব নালাগে। আমি তীব্ৰ ভাষাকে কৈছোঁ, ইমান ভয় খাব নালাগে। আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ হৈ মাত মাতি যাম। আমাৰ এনেকুৱা পুলিচ প্ৰশাসন দেখাই পেলাই আমাক ভয় খুৱাব নোৱাৰে, আমাক ৰখাব নোৱাৰে। আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম আগন্তুক দিনত আৰু তীব্ৰকে আন্দোলন কৰিম আৰু রাইজর সদায় আমি মাত মাতি যাম। ঝগড়া ও প্রতিশোধে মানুষ কতটা হিংসাত্মক হতে পারে তার জীবন্ত প্রমাণ পাওয়া গেল শ্রীভূমি জেলার বারবদ্রি গ্রামে। উত্তর করিমগঞ্জের পাকিরবাজারের বারবদ্রি গ্রামে একটি পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে ছাই করে দেয়। ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। জানা যায় বারবদ্রি গ্রামের মুসাব্বির আহমেদ, আলতাক হোসেন, দিলওয়ার হোসেন, রুবেল আহমেদ ও শহীদুল হক পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন। অভিযুক্তরা মোহাম্মদ আলী ও তার ছেলেরা পাশের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার গ্রামের এক সভায় নিহতের পরিবার তাকে পুড়িয়ে মারার হুমকি দেয়। এদিকে সদর থানার ওসি যাদব ডেকা ঘটনাস্থলে পৌঁছলে মুসাব্বির আহমেদ সহ অন্যান্যরা মোহাম্মদ আলী ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে পার্শ্ববর্তী বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ দায়ের করে। বস আমরা খুঁজছি সকালে আমরা আইয়া। আপনার নাম কি দা? মুসাব্বির আহমদ। আমার পরিবারও আগে এক দোগলা আসলো, ও দোগলা একটা পঞ্চায়েত হয়েছে। পঞ্চায়েতর সামনে আয়ামান করিয়া শেষ হয়ে গেছে। নতুন মেয়ে আসলা পঞ্চায়েত, নতুন মেয়েতে আমান টেকা লইয়া কইছে নিকো সমাধান শেষ। ওই সময় মোহাম্মদ আলী ছেলে মারপিট করছে, মোহাম্মদ আলীর বউয়ে মারপিট করছে, মনেজিল আলীয়ে মারপিট করছে, মনোয়ারা বেগমে মারপিট করছে। মোহাম্মদ আলীও লাত মারছে আর কইছে মারিয়া দরিয়া পঞ্চায়েতর সামনে মারিয়া কইছে পঞ্চায়েতর সামনে পেট্রোল বালাই আজ করে আজ তোমরা জ্বালাইমু, জ্বালাইয়া সার খার করিয়া তোমরা সব জ্বালাইমু, গোর দুয়ার সব জ্বালাইমু। জ্বালাইতে দেখা আছে আমার ওগরের শাশি সম্পর্ক আসুন দেখছই, তথাগর ভাই আসুন দেখছই,
ফট করে জ্বালাইয়া আর কি পেট্রোল মারি চলাই মারি আগুন লাগাইয়া ফট করে গরু ঢুকাইয়া মাই গেছে পেট্রোল জ্বালাইছে আগে নিজেও দেখছি আমরা বাড়িতে দৌড় দিয়ে তারা গরু আমাই গেছে। এখন আপনি সরকারের উদ্দেশ্যে কিতা কইবা? এখন সরকারও গেছে ই তো চাই আর সরকারের অ্যাকশন চাই আর পুরা অ্যাকশন চাই আর ই সরকারে যদি আমরা অ্যাকশন নিই না পাবলিকের অ্যাকশন নিই না তো আমরা সরকারও গেছে কোনো আমরা পাবলিক নাই আর আমার সাহায্য চাই আর চলছে আমরা প্রথমে আমার ডকুমেন্ট আছে আমরা ফার্স্ট পরিবার এখানে ফার্স্ট পরিবার আমরা থাকি ফার্স্ট পরিবারের পুরা অল টোটাল ডকুমেন্ট আছে একবারে প্যান কার্ড পাসপোর্ট ভোটার আই কার্ড এনআরসি বাড়ির কাগজ আরও জমিনের কাগজ আছে সম্পূর্ণ যত কাগজ আসলো আমরা সম্পূর্ণ সব জলিয়া খারচার হয়ে গেছে। আমার ঘরত টাকা 20 লাখ টাকা ক্যাশ রাখা আসলো আমার পরিবারও আর আমার ঘরের জিনিস প্রায় 50 লাখ টাকার মতো আমার রাখা ওটা জিনিসপত্র ওটা আর আমার গড়ও আছে গড়ের ক্ষতি পূর্ণ লাগাই প্রায় 70-80 লাখ টাকা আমার ক্ষতি হয়েছে। আমি হিমন্ত মামার কাছে আমি সাহায্য চাই আর আমার দূরাত করি আমার হিমন্ত মামা আমার সাহায্য। আনসারুল্লাহ বাংলা টিমের এবিটি সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ আসাম ও কেরলে অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করল অসমের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ এর তরফে জানানো হয়েছে ধৃতরা এ দেশে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির হয়ে কাজ করছিল। 18 ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে ওই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশৰ নিবাসী তাক ইণ্ডিয়া পঠাইছিলে নৱেম্বৰ মাহত সি আহিছে ইয়াত স্লিপাৰ সেল খাড়া কৰিবলৈ আৰু মানুহ গোটাবলৈ এটা অৰ্গেনাইজেশ্যনেল নেটৱৰ্ক ছেটআপ কৰিবলৈ যিটো ইণ্ডিয়াত ভাইলেণ্ট সাবভাৰ্চিভ এণ্ড ডিসৰাপটিভ এক্টিভিটি কৰিব। ইটো খবৰক ডিটেইলড এনালিসিস কৰি এসটিএফে PS কেস নম্বৰ 21/24 FIR লজ কৰিলে। STF চিফ ডক্টৰ পাৰ্থসাৰথী মহন্তাৰ ডাইৰেক্ট সুপাৰভিজনত অপাৰেশ্যন প্ৰঘাত 2 লঞ্চ হৈছে। আমাৰ ইয়াৰ পৰা কাণ্ট্ৰিৰ বেলেগ বেলেগ ঠাইত টিম পঠোৱা হৈছে। এই টিমবিলাক মানুহ আইডেণ্টিফাই কৰিছে জাগা আইডেণ্টিফাই কৰিছে আৰু এজ আই সেড বিফৰ বাংলাদেশ ৱেষ্ট বেংগল আৰু কেৰালা পুলিচৰ সহায় লৈ তেওঁবিলাকে বহুত ভালকে সহায় কৰিছে ইন দ্য নেশ্যনেল কজ। তাত মানুহ ধৰা পৰিছে। ইণ্টাৰভিনিং নাইট অফ ডিচেম্বৰ 17-18 ইটোৰ নাইটত ইন কেৰালা ৱেষ্ট বেংগল এণ্ড আছাম 3টা ঠাইত ৰেড সাৰ্চ এণ্ড সিজাৰ হৈছে আৰু মানুহবিলাক ধৰা পৰিছে। মানুহবিলাক আছে মোহাম্মদ সাদ ৰাদি যিটো এটা বাংলাদেশী নেশ্যনেল মই আপোনাক জনাইছো, মিনাৰুল শেখ ৱেষ্ট বেংগল, সাদ ৰাদি কেৰালাত ধৰা পৰিছে, মিনাৰুল শেখ ৱেষ্ট বেংগল, মোহাম্মদ আব্বাছ আলী ৱেষ্ট বেংগল এই দুজনে মুৰ্ছিদাবাদত ধৰা পৰিছে। নুৰুল ইছলাম মণ্ডল, আব্দুল করিম মণ্ডল, মুজিবুর রহমান, হামিদুল ইছলাম আৰু ইনামুল হক প্ৰথম 4টা ধৰা পৰিছে কোকৰাঝাৰত আৰু ইনামুল হক ধৰা পৰিছে ধুবুৰীত। ইনক্ৰিমেণ্টেটিং ডকুমেণ্ট আৰু এভিডেন্স যিটো ইহঁতৰ হাতত পোৱা গৈছে ইটো দেখা গৈছে that they have been in constant touch with their handlers যিবিলাক তেওঁবিলাকৰ হ্যান্ডলাৰ আছে যিবিলাক তেওঁবিলাকৰ জিহাদি এক্টিভিটি কৰাবলৈ প্ৰোৎসাহিত কৰিছে ৰেডি কৰিছে আৰু নেটৱৰ্ক এষ্টাব্লিছ কৰিছে। ইন বাংলাদেশ এণ্ড পাকিস্তান কণ্টিনিউয়াছ কমিউনিকেশ্যন আছে। এইবিলাক বেলেগ বেলেগ যিটো সাসপিশিয়াস আৰু সিক্ৰেট এপছ থাকে ইটো ফোনত পোৱা গৈছে, ইটো এপছত কনভাৰসেশ্যন পোৱা গৈছে। বহুতখিনি ইনক্ৰিমিনেটিং টেক্সট পোৱা গৈছে both in technical and hard copy form য'ত distorted religion or version আছে। religious books পোৱা গৈছে again with distorted versions talking about jihad and other such elements। Bangladeshi national card পোৱা গৈছে in the name of Muhammad Saad Radi और ইটো নুৰুল ইছলাম মণ্ডলৰ ঘৰত কোকৰাঝাৰত পোৱা গৈছে। সাদ ৰাদিৰ হাতত তেখেতৰ নিজৰ কেইটামান বাংলাদেশী দস্তাবেজ বাংলাদেশী সাৰ্টিফিকেট পোৱা গৈছে আৰু 4জন ইনভেষ্টিগেশ্যন আৰু ইনকুৱাৰীৰ কাৰণে আনা হৈছে, কিন্তু এই 4জনৰ এতিয়ালৈকে কোনো এভিডেন্স পোৱা নাই। সো দে হ্যাভ কাছাড় জেলা বিজেপির 18টি মণ্ডল সভাপতি পদে নিযুক্ত দেওয়া হলো। কাছাড়ের জেলা রিটার্নিং অফিসার সুব্রত নাথ জানান
মণ্ডল সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি অঞ্জন কর, রাজাবাজার শুভঙ্কর গোয়ালা, বিন্নাকান্দি বরুণ সিং, উধারবন উমাশঙ্কর ভট্টাচার্য, কাশীপুর সুজিত গোয়ালা, মালুগ্রাম রংপুর পুলক দেব, বদরপুর পঞ্চগ্রাম মিঠুন চক্রবর্তী, পশ্চিম কাটিগড়া নিরপদ দেব, পাতাং সঞ্জিত দে, শ্রীকুনা জয়প্রকাশ সিনহা, তাতলা মানব সিং, শিলচর ব্রাক পিকলু দাস, সুনাই অশোক গোয়ালা, রামনগর লয়ং গানবা সিং, গোবিন্দপুর হিমাংশু দাস, বজ্রালিঙ্গা অজয় দেব, নরসিংপুর সঞ্জয় কৈরি, পালংঘাট অপূর্ব দাস। কংগ্রেস নেতার অকাল বিয়োগের প্রতিবাদ জানিয়ে শ্রীভূমি জেলা কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন। রাজভবন চলো কার্যক্রমে পুলিশের কাঁদানো গ্যাস নিক্ষেপ কংগ্রেস নেতার অকাল বিয়োগ ঘটার পরিপ্রেক্ষিতে এনএসইউআই ও যুব কংগ্রেসের যৌথভাবে বিক্ষোভ প্রদর্শনের পর শুক্রবার শ্রীভূমি জেলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের ধর্ণা কার্যসূচিতে দলে দলে যোগ দিন। মৃদুল ইসলাম অমর রহে, মৃদুল ইসলাম অমর রহে, মৃদুল ইসলাম অমর রহে। আসাম পুলিশ হায় হায়, আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার মুর্দাবাদ। সমগ্র ভারতবর্ষে গৌতম আদানি এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নেক্সাস এবং বিগত ১.৫ বছর থেকে মণিপুর রাজ্যে যে অহিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে এবং তৃতীয় স্মার্ট মিটারের নামে ভারতবর্ষের মানুষের রক্ত যেভাবে চুষে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় ভূপেন কুমার বরাজির নেতৃত্বে রাজভবন চলো কার্যসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই কার্যসূচিতে অত্যন্ত গণতান্ত্রিকভাবে কার্যসূচি চলছিল, কিন্তু হঠাৎ করে বিনা প্ররোচনায় আসাম সরকারের পুলিশ বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে একসঙ্গে 3টি টিয়ার গ্যাস প্রয়োগ করে এবং সেই টিয়ার গ্যাস প্রয়োগের ফলে আমাদের আসাম রাজ্যিক সোশ্যাল মিডিয়ার সেক্রেটারি মৃদুল ইসলাম সেই জায়গাতেই মৃত্যুবরণ করেন। আমরা সকলে মনে করি ওনার সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, ওনাকে হত্যা করা হয়েছে এবং ওনার হত্যাকারী আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এই হত্যার কেন এইভাবে বিনা প্ররোচনায় 3টি টিয়ার গ্যাস একসঙ্গে প্রয়োগ করা হলো এবং গণতান্ত্রিক আন্দোলনে আমাদের একজন কংগ্রেসের নেতাকে এইভাবে হত্যা করা হলো, তার জন্য আমরা আজকে সমগ্র রাজ্যে প্রত্যেকটি জেলা কংগ্রেসে অবস্থান ধর্মঘটের মাধ্যমে রাজ্যের রাজ্যপালকে আমরা স্মারকপত্র প্রদান করতে চলেছি। এই স্মারকপত্রে পরিষ্কার ভাষায় আমরা উল্লেখ করেছি যে জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমে প্রকৃত সত্য যেটা আছে এবং কে খুনি সেই খুনিকে বের করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে প্রদান করতে হবে এবং মৃদুল ইসলামের এই মৃত্যু এবং তার সম্পূর্ণ দায়ভার সরকারের গ্রহণ করতে হবে। জেলা উপায়ুক্তের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে আমরা এই স্মারকলিপি প্রদান করব এবং অতি শীঘ্রই যদি এর সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হয়, রাজ্যপালের পক্ষ থেকে কংগ্রেস আসামের মধ্যে যে আন্দোলনের সূচনা করবে সেই আন্দোলনকে দমানোর মতো ক্ষমতা আসাম পুলিশের থাকবে না। এই হুঁশিয়ারি আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে আমি দিয়ে দিতে চাই আসামের মুখ্যমন্ত্রী এবং আসাম সরকারকে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর।
বিজেপির উধারবন মণ্ডল সভাপতি পদে নতুন মুখ উমাশঙ্কর ভট্টাচার্য। শুক্রবার উধারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে উধারবন মণ্ডল কমিটির সভায় ডিআরও সুব্রত নাথ নতুন সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের নাম ঘোষণা করে। তাকে বরণ করেন ডিআরও সুব্রত নাথ, প্রাক্তন এমআরও শান্তনু বর্মন, প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তী। দাবিদার হতে পারেন দলের, সেটাই হচ্ছে গণতন্ত্র। গতিকে সেটাকে সম্মান জানিয়ে সবাই কাজ করে থাকে এবং সবাই যোগ্য, যারা যারা প্রার্থী হচ্ছে সবাই যোগ্য। আর এটা আগেই বলা হয়েছে, এটা নির্বাচন নয়, এটা চয়ন হিসাবে দলের জন্য কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য। একসময় দলের এই দায়িত্ব নেওয়ার কেউ যেত না, আজকে দল সর্ববৃহৎ দল হিসাবে পরিগণিত হয়েছে। আর প্রত্যেক কার্যকর্তা দলের জন্য কাজ করে যাচ্ছেন। প্রত্যেকেরই সেই চেষ্টা রয়েছে দলকে এগিয়ে নেওয়া। সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পৌর নির্বাচনও রয়েছে, আর 2026-এ বিধানসভাও নির্বাচন রয়েছে। গতিকে প্রত্যেকের জায়গায় কাজ করে যাবেন আগামী দিনে দলকে আরো অধিক শক্তিশালী করার জন্য। রাজ্য সরকারের শিক্ষা বিভাগের টিকল পার সমল কেন্দ্রের অধীন 12টি প্রাথমিক বিদ্যালয় যুগ্মভাবে নাগা ডুম প্রাথমিক বিদ্যালয় চত্বরে সম্প্রদায় উৎসব পালিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী উৎসবের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন উত্তর জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলী। সঙ্গে ছিলেন সিআরসিসি অমিয় কুমার প্রজাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিকাশ ভূমিদ, বয়োজ্যেষ্ঠ নাগরিক সত্যজিৎ বাগদি। স্বাগত বক্তব্যে প্রাক্তন সিআরসিসি বিভিন্ন ভাষা জাতি গোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির অটুট রাখার জন্য বলে। অধিকর্তারা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে ছাত্রদেরকে ট্যালেন্ট অর্জন করার জন্য, তাদের মধ্যে প্রতিভা বিকাশ ঘটানোর জন্য সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে যেখানে হচ্ছে সেখানে তাদের মধ্যে প্রতিভা বিকাশ করার জন্য দেখে শিক্ষা, সেই কার্য করছে এই সমগ্র শিক্ষা ব্যবস্থা। শিলচর জেলা ক্রীড়া সংস্থায় এবার অন্যান্য শাখার মতো সাংস্কৃতিক শাখা তৈরি হবে। এ বিষয়ে সাংস্কৃতিক চর্চার ঘাটতি পুষিয়ে দিয়ে কাউন্সিলর সমীরণ ভট্টাচার্য এগিয়ে আসেন। সাংস্কৃতিক চর্চার পূর্ণাঙ্গ রূপ দিতে ভবন তৈরিতে প্রয়োজনীয় খরচের বেশিরভাগ অংশ তিনি দেবেন। একই ভবনে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি টেবিল টেনিস একাডেমিও তৈরি করা হবে। ভবনটি স্পন্সর সমীরণ ভট্টাচার্যের প্রয়াত স্ত্রী অনিন্দিতা ভট্টাচার্যের স্মৃতিতে তৈরি করা হবে। এক সাংবাদিক সম্মেলনে ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব তনু ভট্টাচার্য একথা জানান। এই কালচারাল একাডেমি আমরা ভিত্তিপ্রস্তর, আমরা ভূমি পূজন বলতে পারেন, সেটা করেছি কয়েকদিন আগে। আমরা এই কালচারাল একাডেমি করার জন্য আমরা গভর্নিং বডিতে এটা পাস করেছি আগেই। কালচারাল একাডেমি হবে এবং আমরা স্পন্সরের খুঁজেই ছিলাম এবং আমরা পেয়ে গেছি। আর সাথে সাথে আমরা আমাদের টেবিল টেনিস একাডেমি আমরা এখন যেখানে আছে সেই জায়গাটা অপরিহার্য, মানে ভালো পজিশনে ছিল না, মানে জায়গা সংকুলান হতো না। 4টে বোর্ডের বেশি এখানে আমরা বসাতেও পারছিলাম না, একটা খোলামেলা গার্জিয়ানদের বসার জায়গাও ছিল না। তো একই সাথে যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আমরা পার্টিশন দিয়ে করব, কাজে ওইখানে আমরা টেবিল টেনিস একাডেমিটাও একসাথে করব, এটা আমাদের ফান্ড থেকে করব। এবং কালচারাল একাডেমির ব্যাপারে যা খরচা হবে আমাদের দাতা রিটায়ার্ড ইনকাম ট্যাক্স অফিসার সমীরণ ভট্টাচার্য উনি বহন করবেন। এই ব্যাপারে আমি একটু বিস্তারিত বলতে চাই। সমীরণ ভট্টাচার্য বিগত 1 বছর কয়েক মাস হয়েছে ওনার স্ত্রীকে হারিয়েছেন, অনিন্দিতা ভট্টাচার্য। তো অনিন্দিতা ভট্টাচার্যের স্মৃতিতে উনি অনেক কিছু চিন্তা ভাবনা করছিলেন, যে খেলাধুলার সঙ্গে কিভাবে জড়িয়ে রাখা যায়, যার জন্য উনি বিহারাতে একটা টুর্নামেন্ট হয়, আপনারা জানেন দেশবন্ধু ক্লাব সেটা করে থাকে, এবং এইখানে জেলা ক্রীড়া সংস্থার সাথে উনি জড়িয়ে আছেন। আর তাছাড়া পুবালি সংস্থার সঙ্গেও উনি জড়িয়ে রয়েছেন। উনি যেহেতু একটা পার্মানেন্ট কিছু চাইছিলেন, তো আমরা অফার দিলাম ওনাকে যে আমরা কালচারাল একাডেমি করতে চাই, এখানে আপনি যদি
আর্থিক সাহায্য করেন তাহলে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো উনি সম্মতি দেওয়াতে আমরা প্ল্যান এস্টিমেট সব বানিয়েছি। আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যালটা হয় সেটা এই একাডেমিতে এখানেই করতে চাই। তো এই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে চলছি এবং সবার সহযোগিতা নিয়ে এবং দাতা পরিবারের পক্ষে দাতা সমীরণ ভট্টাচার্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে গতকাল প্রফুল্লচন্দ্র বণিক স্মৃতি জিমনাজিয়ামের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সাথী তনু ভট্টাচার্য, জিম ডনার প্রণয় বণিক, রুমা বণিক, প্রধান অতিথি রামানুজ গুপ্ত, ফিজিক্যাল সচিব মিঠুন রায় প্রমুখ। জিমের মধ্যে আমরা অনেকটা ইনস্ট্রুমেন্ট আমরা ইনস্টলেশন করতে সক্ষম হয়েছি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল অনেকটা, আরও আছে ভবিষ্যতে, এবং আমরা অলরেডি অন দ্য ওয়ে, আমরা আরও ইনস্ট্রুমেন্ট আসছে। ইন ফিউচারে আমরা এখানে এই জিমকে আরও এক্সটেনশন করার চিন্তাধারা আমাদের আছে। এই পিছন দিকে কালকে আমাদের সাথে কথা হয়েছে প্রণয় বণিকের সঙ্গে, উনি আমাদের সাথে কপারেশন করে যাচ্ছেন। ওনার পিতার, স্বর্গীয় পিতার নামে এই জিমটা উনি উৎসর্গ করেছেন। আমি ধন্যবাদ জানাই ওনাকে এবং ওনার ফ্যামিলিকে। উনি আমাদের রেগুলার আমাদের এই জিমের মধ্যে এসে থাকেন, উনি ওনার সম্পর্ক আমাদের করে থাকেন। আমরা গত লাস্ট উইকে আমাদের ইয়োগা সেন্টারের আমরা ইনগ্রেশন করেছি, এবং এই যোগা আমাদের যেটা হবে, রবিবার দিন আমাদের জিম বন্ধ থাকে, রবিবার দিন আমরা 3টে সেশন করছি, মর্নিং অ্যান্ড ইভিনিংয়ে, এবং আরও টুইসডে অ্যান্ড থার্সডে আমরা বাইরে করছি, গ্যালারি বা আমাদের মাঠের মধ্যে যেটা মুক্ত হয় আমরা করবো। অ্যাডমিশন ফর্ম আমাদের কাছে অনেকে নিয়ে গেছে, হয়তো আমরা জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের কন্টিনিউশনটা হয়ে যাবে। আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই উইথ দ্য পারমিশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি। আমরা আজকের থেকে বা কালকের থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করবো, যেহেতু আমাদের এই 3rd বার্থ অ্যানিভার্সারি, আমরা কালকের থেকে এবং নেক্সট জানুয়ারি পর্যন্ত আমাদের অ্যাডমিশনটা এখানে ফ্রি রাখবো। এটা মান্থলি আমরা কন্টিনিউশন জানা থাকবে। এবারে আজকের খেলার খবর। শুক্রবার খেল মহারণীর তৃতীয় দিনের ফুটবল খেলা শিলচর ইটকলা ময়দানে অনুষ্ঠিত হয়। এই খেলাতে আজ 17 বছরের নিচে শিলচর বিধানসভা ভিত্তিক প্রচুর ছেলেরা বিভিন্ন স্কুল ও ক্লাব সংগঠন থেকে এসে যোগদান করেছে। প্রথমে আজ সকালে ফুটবল খেলা কোয়ার্টার ফাইনাল হয়, এরপর সেমিফাইনাল খেলা হয়। আগামী 23 ডিসেম্বর ফাইনাল খেলা হবে। উদাহরণ বিধানসভা ভিত্তিক খেল মহারণ শুক্রবার শেষ হলে বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের ফুটবল ফাইনাল প্রতিযোগিতা। এতে আরকাটিপুর দল 4-0 গোলে হারায় কুম্ভা মহিলা ফুটবল দলকে। খেলার পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা। এতে বাক্তপুরার থেকে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে নিয়ে আসার জন্য এই খেল মহারণ। থাকবে না, টোটাল ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা টিম হয়ে রাজ্য স্তরে খেলতে যাবে। এই খেল মহারণের জন্য আমরা সবাই যেভাবে আপনারা পরিশ্রম করেছেন, খেলোয়াড়রা নিজেরা সময় দিয়ে নিজের স্কুল ছেড়েও এখানে এসছে, আর আপনারা আগামী দিনে ভালো খেলতে পারলে আপনাদের অনেক ধরনের সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস প্রত্যন্ত গ্রাম বাগানের ছেলে মেয়েদেরকে সুযোগ করে দেওয়া। আমরা এখানে দেখেছি অনেকের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভাগুলো আমরা এখানে আজকে দেখতে পেরেছি এবং আগামী দিনে দেখতে পাবো। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।